ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমন, চৌধুরী আলম, কত শত নাম, যারা গুম হয়েছেন গেল ১৭ বছর আওয়ামী লীগ শাসন আমলে। কিভাবে তারা নিখোঁজ হলেন, কেন নিখোঁজ হলেন, সেই নির্মম বর্ণনা তুলে ধরেন স্বজনেরা। প্রিয়জন হারানোর স্মৃতিচারণ শুনে বাকরুদ্ধ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মলিন হয়ে ওঠে তার চোখ মুখ। জমানো কষ্ট আর চেপে রাখতে পারলেন না তিনি। এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারেক রহমান, কাছেও টেনে নেন অনেককে। স্বজন হারানো পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ হবে না। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিভাবে যদি বলতে হয়, আসলে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোধহয় আমাদের কাছে নেই। তারেক রহমান বলেন, গুম খুনের অধ্যায় শেষ হয়েছে, দেশ গঠনের সুযোগ এসেছে, কিন্তু কেউ কেউ দেশের গণতান্ত্রিক যাত্রাকে নানা উছিলায় বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। প্রিয় স্বজনেরা, উপস্থিতিবৃন্দ, এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ, সেই শহীদদের প্রতি জুলুম করা হবে। শুধু একটি রাজনৈতিক দল নয়, নির্বাচন কমিশনেরও কিছু বিতর্কিত কর্মকাণ্ড দেখা যাচ্ছে। তবে গণতান্ত্রিক পথে উঠতে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়, কারণ রাষ্ট্র গঠন ব্যাহত হলে শহীদদের সাথে বেইমানি করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বিএনপির কোনো নেতাকর্মী গুপ্ত কিংবা সুপ্ত রূপ ধারণ করেনি। বিএনপির নেতাকর্মীরা আপোষহীন ভূমিকা পালন করেছে। তাই বিএনপির নামে কেউ অপপ্রচার করলে লাভ হবে না বলেও জানান দলের চেয়ারম্যান। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, প্রত্যেকটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক সরকার দরকার বলেও জানান তিনি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।